২৬-এর বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। প্রতিবারের মতোই এবারও হট সিট ভবানীপুর বিধানসভা কেন্দ্র। আর আসন্ন নির্বাচনে ভবানীপুর থেকে হাড্ডাহাড্ডি লড়াই দিতে প্রস্তুত বিজেপি। ইতিমধ্যেই ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত চক্রবেড়িয়া রোড দক্ষিণে বিজেপির তরফে খোলা হয়েছে বিধানসভা নির্বাচন কেন্দ্রিক পার্টি অফিস। এটি নিজের হাতে উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি এই পার্টি অফিসের সিসি ক্যামেরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভেঙে দেয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে এই পার্টি অফিসকে নতুন রূপ দেওয়া হয়। মূলত বিজেপির এই পার্টি অফিস থেকেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ন্ত্রণ করা হবে। প্রসঙ্গত, ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি কলকাতা পুরসভার 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর এই 8টি ওয়ার্ড নিয়ে গঠিত। বলা যেতে পারে এক প্রকার ভবানীপুর কেন্দ্রের ওয়ার রুম এই পার্টি অফিস। আগামী দিনে এখান থেকেই দলীয় নেতৃত্বের সঙ্গে কর্মীদের বৈঠক হবে। তো আমরা জানুয়ারি মাসের প্রথম দিকেই এই পার্টি অফিসটা আমরা ওপেনিং করে ফেলেছিলাম। তার বিশেষ কিছু কারণ ছিল। কারণ ভবানীপুর বিধানসভায় কি ধরনের এসআইআর এর কাজ হচ্ছে বা কি ধরনের আমাদের ভাবে আমরা চলেছি রাস্তাতে বা কি ধরনের রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা 70 নম্বর ওয়ার্ডের এই চক্রবেড়িয়া রোডের এই পার্টি অফিসটা উদ্বোধন করার মূল কারণই হচ্ছে এখান থেকে যেন আমরা সব ওয়ার্ডের সম্পর্ক রাখতে পারি। মমতা ব্যানার্জির তালুক, যেখান থেকে বসে আমরা সিসিটিভির মতন যেমন 360 ডিগ্রি আমরা ক্যামেরা ঘোরে, ঠিক সেমনি ভাবে আমাদের এখান থেকে বসে অপারেটিং চলবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ, কারণ দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনে জিতে এসছেন। সম্প্রতি এসআইআর এর যে ফাইনাল লিস্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় 47,000 ভোটার বাদ গেছে এখানকার লিস্ট থেকে। আরো প্রায় 14,000-এর বেশি এসআইআর এর যে ভোটার তারা অমীমাংসিত রয়েছে এবং সেগুলো বিবেচনাধীন। সুতরাং এই মুহূর্তে এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোবার পরে শুভেন্দু অধিকারী কিন্তু এই ভবানীপুর কেন্দ্রকে পাখির চোখ করছেন। তৃণমূলকে চায় না ভবানীপুরের মানুষ, দাবি গেরুয়া শিবিরের। তৃণমূলে ভোট এখানে নেই দাদা, তৃণমূলে ভোট এখানে নেই। এখানে জোর জবরদস্তি করে ও জিতে উনি কর্পোরেশন ইলেকশন, বিধানসভা লোকসভা ইলেকশন দেখুন 4,000 ভোট থেকে এই ওয়ার্ডে হারে। পাশে ওয়ার্ডে 3,000, পাশে ওয়ার্ডে 4,000, এটা প্রত্যেক ওয়ার্ডে 2,000, 3,000, 4,000 ভোট থেকে হারে। এখানে তৃণমূলে কোনো ভোট নেই। এখানে মানুষ চায় না, মানুষ ত্রাণ চাইছে, কোনোভাবে তৃণমূল থেকে মুক্তি দিয়ে দিন। এ রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর, আর তাই এই বিধানসভাকেই পাখির চোখ হিসেবে দেখছেন শুভেন্দু অধিকারী। কিন্তু কোটি টাকার প্রশ্ন ভবানীপুরে বিজেপির প্রার্থীকে। নন্দীগ্রামের মতো ভবানীপুরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারীর মুখোমুখি লড়াই হবে? যদিও গেরুয়া শিবিরের অন্দরে খবর এখনো প্রার্থী ঠিক হয়নি। এখন দেখার আগামী দিনে এই ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী লড়েন কিনা এবং লড়লে তার ফলাফল কি হয়। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।